লেবু লঙ্কাগুলোকে শুধু দরজায় ঝুলিয়ে রাখলেই হবে? একদিন তো চিকেনের সাথে অ্যাপ্লাই করে দারুণ স্বাদের একটা রেসিপি বানাতে হবে তো নাকি? আজকে আমি বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। ম্যারিনেশনে আমি ইউজ করেছিলাম গন্ধরাজ লেবুর পেস্ট, গন্ধরাজ লেবুর রস, টক দই, আদা কাঁচা লঙ্কার পেস্ট, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর কিছুটা সাদা তেল। তারপর আমি ম্যারিনেশনটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে একটা কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট আর পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে আসলে কিছু গুঁড়ো মশলা ইউজ করেছিলাম। গুঁড়ো মশলাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধটা যাবে না। তারপর আমি ইউজ করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। তারপর আমি দিয়েছিলাম ম্যারিনেট করা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেশনে যে জলটা ছিল সেই বাটি ধোয়া জলটাকে দিয়ে ভালোভাবে ফুটে আসলে উপর থেকে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এরপরও আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম গন্ধরাজ লেবুর স্লাইস আর গন্ধরাজ লেবুর পাতা। এটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিয়ে গরম গরম পাতে পরিবেশ করুন গন্ধরাজ চিকেন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন গন্ধরাজ চিকেন। রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।